একটা বৃহৎ গোষ্ঠীকে আমরা স্পেস না দিয়ে আমরা কি আবার কোনো ফ্যাসিজমের দিকে যাচ্ছি? কোনো ফ্যাসিজমের কিছু নাই, বরঞ্চ আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছিল। তারা এই যে স্বাধীনতার চেতনা এগুলো বলে বলে আপনার অধিকার হরণ করেছে। আপনি আওয়ামী লীগের আমলে যুবলীগ ছাত্রলীগ করা ছাড়া কে পুলিশে চাকরি পেয়েছে, কে এনএসআই চাকরি পেয়েছে, যে খোঁজ নিয়ে দেখেন। আপনাকে আপনার অধিকার হরণ করা হয়েছে, আপনি নিজেও এটা বুঝেনও নাই, এবং আপনি এসে এখন তাদের অনেক ক্ষেত্রে তাদের হয়ে কথা বলছেন। খুবই প্রত্যাশিত অনেক দিনের একটা উৎসবমুখর নির্বাচন, কিন্তু মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে এখানে আওয়ামী লীগ না থাকায়, বড় একটা দল না থাকায় নির্বাচন অনেকটা নিরুত্তাপ মনে হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমরা এরকম দেখছি না, আমরা দেখছি যে খুব ভালো একটা নির্বাচন হবে, এবং সেই অনুযায়ী আমরা সারা বাংলাদেশে একটা বিপুল সমারোহ দেখছি, বিপুল সাজসজ্জা সমারোহ। আর আমরা সমস্ত ক্যান্ডিডেটদেরকেই দেখছি যে বিভিন্ন জায়গায় যেতে, তারা গ্রামে আসতে, তারা বাড়ি বাড়ি যে কথা বলতে। একদম অফিসিয়াল ক্যাম্পেইন তো শুরু হয়নি, অফিসিয়াল ক্যাম্পেইনের টাইম, বাট তার আগেই তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা কোথাও শুনি নাই আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ আসছে না তাই নির্বাচন ম্লান হবে, এরকম কিছু নেই। এবং সবাই যার সাথে দেখা হচ্ছে তারাই বলছেন যে খুব ভালো নির্বাচন হবে, তারা নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আপনি দেখবেন যে পুরো আমাদের যারা ক্যান্ডিডেটরা সবাই তো বাড়ি বাড়ি যাচ্ছেন। এটা আমি আমার গ্রামেও দেখেছি, আমি এই যে মাগুরাতে তো আমি এই নিয়ে কয়েকবার আসলাম, প্রত্যেকটা সময়ই দেখেছি। আর আওয়ামী লীগ তো সত্যিকার অর্থে তারা নিজেরাই নিজেদেরকে ডিসকোয়ালিফাই করেছে। একটা পার্টি যদি অস্ত্র হাতে তুলে নেয়, নিয়ে তার ছোট ছোট ছেলে মেয়ে ইয়াং স্টুডেন্টদেরকে খুন করে, তখন আসলে পৃথিবীতে কেউ তো তাকে আর ওই ডেমোক্রেটিক স্পেসটা দেয় না। এটা কোনো পৃথিবীর কোনো সভ্য দেশ এটা দিবে না। আপনি আপনার 10% থাকুক আর 5% থাকুক বা 20% থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি পলিটিক্যাল পার্টি হওয়ার একটা মূল শর্ত হচ্ছে যে আপনি পিসফুল আপনি থাকবেন, আপনি ভায়োলেন্সে জড়াবেন না। তারা যে ভায়োলেন্স তো শুধুমাত্র তাদের 15.5 বছর তো করে নাই, তার আগেও ওরা ভায়োলেন্স করেছে। কিন্তু এই 15.5 বছর, বিশেষ করে জুলাই অগাস্টের সময় গত বছর যেই পরিমাণ ভায়োলেন্স করেছে, এবং শুধুমাত্র তো এখানে তো সিকিউরিটি ফোর্সরা তো আর নামে নাই, তারাই তো আর গুলি করে না। আপনি অনেক হাজার হাজার ছবি দেখবেন যুবলীগ ছাত্রলীগের ছেলেরা আপনার গোলাগুলি করছে। আপনি একটা লোক সে প্রোটেস্ট করছে একটা গভর্নমেন্টের, তাকে আপনি লেলিয়ে দিচ্ছেন, আপনার পার্টি কর্মী দিয়ে আপনি লেলিয়ে দিচ্ছেন। এটা কেউ কোনো পৃথিবীর কোথাও এই সমস্ত পার্টিকে কেউ ডেমোক্রেটিক স্পেস দেয়? আপনি আমাকে বলেন, আপনাদের মাগুরাতে হয় নাই? মাগুরাতে যখন প্রোটেস্ট হয়েছে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা নামে নাই? এখন তো দেয়া যাবে না। এইখানে ওইটা ওরা বলতো হচ্ছে আপনার অধিকার হরণ করার জন্য। আর এইখানে আপনার কাছে ছবি নাই যুবলীগের ছাত্রলীগের ছেলেরা যে খুন করছে, মারামারি করছে? এটা তো পুরো বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই, এমন কোনো ডিস্ট্রিক্ট টাউন নাই, এমন কোনো কলেজ টাউন নাই, এমন কোনো শহর নাই, বড় শহর, যেখানে আপনি এই ছবি পাবেন না। হাজার হাজার ছবি। এটা নিয়ে কোনো ধরনের কোনো আর্গুমেন্টই নেই। এক্ষেত্রে কি এই প্রসেসের মাধ্যমে কি আবারও আমরা এমন একটা গোষ্ঠীকে, একটা বৃহৎ গোষ্ঠীকে আমরা স্পেস না দিয়ে আমরা কি আবার কোনো ফ্যাসিজমের দিকে যাচ্ছি? কোনো ফ্যাসিজমের কিছু নাই, বরঞ্চ আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছিল। তারা এই যে স্বাধীনতার চেতনা এগুলো বলে বলে আপনার অধিকার হরণ করেছে। আপনি আওয়ামী লীগের আমলে যুবলীগ ছাত্রলীগ করা ছাড়া কে পুলিশে চাকরি পেয়েছে, কে এনএসআই চাকরি পেয়েছে, যে খোঁজ নিয়ে দেখেন। আপনাকে আপনার অধিকার হরণ করা হয়েছে, আপনি নিজেও এটা বুঝেনও নাই, এবং আপনি এসে এখন তাদের অনেক ক্ষেত্রে তাদের হয়ে কথা বলছেন। ভারতের সাথে তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশ থেকে ঘুরে গেলেন। তো আমাদের যারা ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যে রায় হয়েছে, সেই রায় অনুযায়ী পদে কোনো আলোচনা হয়েছে কিনা সরকারের সঙ্গে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে তাদেরকে ফেরতের বিষয়ে কোনো? না, উনি আসছিলেন পিওরলি, এটা আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রাইম মিনিস্টার
আমার বাংলাদেশের জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, উনি আসছিলেন তার কন্ডোলেন্স মেসেজ জানাতে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন? এই জন্যই এসেছিলেন জয়শঙ্কর, এই কারণে এসেছিলেন, এসে বাংলাদেশ ছিলেন। কিন্তু উনি যখন সংসদ ভবনে আসেন তখন তাকে তার সাথে আমাদের ল অ্যাডভাইজার এবং খলিল আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জাস্ট একটু ওনার সাথে এক্সচেঞ্জ গ্রিটিং করেছেন। তারপরে উনি মূলত কথা বলেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক জিয়ার সাথে। যারা রায়ের যে আসামিগুলো ভারতে রয়েছে তাদের ফেরত আনার ব্যাপারে আপনারা কতদূর আগাতে পারলেন? এটা একটা তো প্রক্রিয়া। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি তো একটা রুলসের উপরে চলে। আপনার সাথে আমার যদি এক্সট্রাডিশন ট্রিটি থাকে, আমরা কি করি সেই ক্ষেত্রে আমরা এই দেশের সাথে ওই দেশে এক্সট্রাডিশন সে জানায় যে এই লোকটা এইখানে সে কনভিক্টেড হয়েছে, তার নামে অনেকগুলো কেস আছে, উনি অপরাধে যুক্ত ছিলেন, তখন একটা তার কাছে আমরা ওই দেশকে আমরা চিঠি দেই যে আপনার এখানে এই লোকটা আছে। তো আমরা এই কাজগুলো তো করেছি। তার প্রথমে যখন তারা পালিয়ে গেলেন তারপরে একটা নোট ভার্বাল দেওয়া হয়েছিল, তারপরে যখন কনভিকশন হলো যে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই ক্ষেত্রেও আমরা তাদেরকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। এটা একটা প্রক্রিয়ার মধ্যে যায়, তো ফলে অনেক সময় নেয়। বাট আমরা আশাবাদী এক সময় না এক সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে দেশে ফিরতেই হবে। এবং যারা আওয়ামী লীগের যারা গুম খুনে জড়িত ছিলেন, পালিয়ে আছেন, সবাইকেই বাংলাদেশে এনে তাদের বিচার করা হবে।